এবং জুম প্লাঙ্কটন খায়। এই মাছটিকে আমরা ব্রিড করানোর চেষ্টা করতেছি। এই মাছটি যদি আমরা ব্রিড করাতে সক্ষম হই তাহলে কিন্তু মাছ উৎপাদনে একটা বিশাল একটা বিপ্লব ঘটে যাবে দেশে। সে বিস্তারিত বর্ণনা করবে আমাদের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আসাদুদ্দৌলা। জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আসাদুদ্দৌলা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আমরা দীর্ঘদিন যাবৎ মেকং জায়ান্ট পাঙ্গাস নিয়ে গবেষণা পরিচালনা করে যাচ্ছি, কিন্তু আমরা 2006 সালে মূলত মাছটা বাংলাদেশে প্রথম নিয়ে আসা হয় একটা বেসরকারি ফার্মের মাধ্যমে। আর 2015 সালে আমরা এই মাছটি আমাদের গবেষণা পারপাসের জন্য আমরা বাংলাদেশ মৎস্য গবেষণায় নিয়ে আসি। সে থেকে আমরা তাদের নিয়ে লালন পালন করতেছি, তাদের বায়োলজি নিয়ে স্টাডি করতেছি, তাদের ফুড অ্যান্ড ফিডিং হ্যাবিট নিয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের মাছটি মোটামুটি ম্যাচুরিটি আসার পথে, কিন্তু আমরা লিটারেচার সম্বন্ধে যেটা জানতে পারছি 18 থেকে 20 বছরের মধ্যে এই মাছটি সাধারণত ম্যাচুরিটি আসে। তো এখন পর্যন্ত আমাদের মোটামুটি 17 বছর প্লাস হয়ে গেছে। আশা করতেছি আগামী দিনগুলোতে মাছটা ম্যাচুরিটি আসলে তা আমরা ব্রিডিং পারপাসে সাকসেস হব। তো ব্রিডিং পারপাসে সাকসেস হওয়ার জন্য মাছটা যদি প্যারেন্টাল কেয়ার নিতে হয়, সেই প্যারেন্টাল কেয়ারটা আমরা চালিয়ে যাচ্ছি। আশা করতেছি ম্যাচুরিটি হলে, মাছটা ম্যাচুরিটি আসলে তখন আমরা এটাকে ব্রিডিং সাকসেস হতে পারবো। কিন্তু দুঃখজনক এখন পর্যন্ত আমরা মাছের এখনো ম্যাচুরিটি আসেনি। কোনটা মেল কোনটা ফিমেল এখনো বোঝা যাচ্ছে না, তাদের গোনাডাল ডেভেলপমেন্ট এখনো হয়নি। কারণ অনেক সময় মাছের দেখবেন যে পাঙ্গাসে যদি এখানে চাপ দিলে দেখা যায় মেলটা আসে, তখন বুঝতে হবে আমাদের এটা মেল। আর যখন এই এগ স্পার্ম একটু পানির মতো বের হবে তখন বোঝা যাবে যে এটা আসলে ফিমেল। এখন পর্যন্ত আমরা একটা মাছকে স্যাক্রিফাইস করেছিলাম, কিন্তু সেখানে তাদের গোনাডটা আমরা দেখেছি খুবই সূক্ষ্ম। এখন পর্যন্ত তাদের গোনাডাল মানে এই ডেভেলপমেন্টের পর্যায়ে চলে আসে। আশা করতেছি আগামী কয়েক বছরের মধ্যে এটা ম্যাচুর স্টেজে চলে যাবে। এখন এটার ওজন কত আছে? এখন এটা 120 থেকে 140 কেজি পর্যন্ত আমরা আমাদের রেকর্ড। তাহলে এটা ম্যাচুর স্টেজে যেতে তো মনে হয় ওজনটা অনেক ওজন কোনো ফ্যাক্টর না। ওজনের চেয়ে সেটা হলো যে আমরা এটা হলো যে বয়স। কারণ আমরা যদি ফ্যাটেনিং করি সেক্ষেত্রে এই ওজনে প্রায় 200 কেজি পার হয়ে যেত। কিন্তু যেহেতু কারণ এর রেকর্ড আছে 350 কেজি পর্যন্ত, এবং 350 কেজি পর্যন্ত আমাদের আর্টিকেল আছে যে আমার 350 কেজি মেকং লিভার পাওয়া গেছে। তো ওয়েট বড় কথা না, ওয়েট হলে ম্যাচুরিটি বড় কথা। আর ফ্যাটেনিং করতে গেলে যে তার বডিতে ফ্যাট হয়ে যায় সেক্ষেত্রে তাদের ম্যাচুরিটি গোনাডাল ডেভেলপমেন্ট কম হয়, এবং এগ এবং স্পার্মের ধারণ ক্ষমতা কমে যায়। সো ফ্যাটিং এসে আমরা চাচ্ছি এদেরকে ম্যাচুরিটি নিয়ে আসা, বুট স্টক হিসেবে এদেরকে ধরে রাখা। যদি আমরা এটা সাকসেসফুলি ব্রিডিং করাইতে পারি তাহলে একটা বিপ্লব হবে বাংলাদেশে মাছ চাষের ক্ষেত্রে এবং পাঙ্গাসের জগতে। কারণ এই মাছটা প্রতি বছর দেখেন ন্যূনতম হলে 5 কেজি এবং সর্বোচ্চ হলে 12 কেজি পর্যন্ত পার ইয়ার গ্রোথ আসে। এবং যদি আমরা আরো ভালোভাবে ম্যানেজ করতে পারি সেক্ষেত্রে দেখা গেছে 20 কেজি পর্যন্ত পার ইয়ার তার গ্রোথ পাওয়া সম্ভব। তো এটা যদি আমরা করতে পারি মাছ চাষে বিপ্লব, ভাইরাস যেখানে একটা পাঙ্গা 1 কেজি থেকে 2 কেজি সর্বোচ্চ পাওয়া যায়, আর সর্বনিম্ন হলে আর 5 কেজি। আচ্ছা, এটা তো এখন আবার পুকুরে আমরা ছেড়ে দেব। আচ্ছা, দেখেন চারজন মিলে একটা মাছকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে মেকং জায়ান্ট পাঙ্গাস। দেখেন আমরা পুকুরে ছেড়ে দিলাম। এখন এটা মেকং নদী থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, যে এটা আসলে বাংলাদেশে এটা প্রজনন করিয়ে এটা ছড়িয়ে দেওয়া সম্ভব কিনা সেটা এখনো পরীক্ষামূলক কাজ চলছে আর কি। বাংলাদেশে মৎস্য সেক্টরে একটা বিশাল বিপ্লব ঘটে যাবে। আমাদের প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং আমাদের মাছের ক্ষেত্রে একটা নতুন ভ্যালু অ্যাড হবে। এবং মাছে আমাদের কিন্তু অনেকদিন যাবতীয় তেলাপিয়া এবং দেশি যে থাই পাঙ্গাস সেটা আমাদের দেশে হচ্ছে, বাট এই পাঙ্গাসটা যদি আমরা ইনকর্পোরেট করতে পারি আমাদের চাষের ক্ষেত্রে আমাদের মৎস্য সেক্টরে একটা বিশাল উন্নয়ন ঘটবে আর কি।